স্বামী জীবনে হয়তো সোনার সরা দিতে পারছন না, পরাইতে পারছন না, সোনার আংটি পরাইতে পারছন না, জীবনে তার ইচ্ছা আসলো পারছন না। এখন আপনি স্বামীর উপরে চার্জ করতে পারেন না, স্বামী আমার যত জিনিসের জরুরত আছে তুমি দেওয়া লাগবো, আমি এখন চাই আর আমার সোনার একশা সরা তুমি দিতে লাগবো, এতে জায়গা বেশিও তুমি দো বলে এটা তান বরণ পোষণের ভিতরে নাই। ইটা আলাদা জেওরাত জেওর এগুলা স্বামী যদি সম্ভব হয় তান ঘরের বিবিরে তাইন দিয়া যাইতাম, যদি ফারন নাতে ঘরের বিবিরে খাওয়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে, উড়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে, ঔষধের ব্যাপারে যা কিচ্ছু লাগে, পর্দার হালতে রাখতে যা কিছু লাগে, যতটুক লাগে অতটুক স্বামীর উপরে দায়িত্ব হইল তাই এই হকটা তাই আদায় করিয়া যাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে কোনো সময় কোনো স্বামী হঠাৎ দেখবে ঘরের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মনে দুঃখ নিয়ে আরেকটি বিবাহ খরচ হয়। আপনার ঘরের স্ত্রী যদি আটকি যান, বেমার পড়ি যান, অসুস্থ হয়ে গেছেন গিয়া, আপনার ঘরের স্ত্রী আপনার খেদমত করা সম্ভব না, বাড়ির কাজ কাম করা আগুয়ানি সম্ভব না, আপনার ঘরের স্ত্রীর আপনি পরামর্শ নিয়ে আপনি দ্বিতীয় নিকাহ করেন, কোনো বাধা নাই, প্রয়োজন যদিও বিবাহ করেন কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরা জিন্দগির মধ্যে প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন বেমার পড়লে সেই বেমারি দেখা যাওয়াই টয়া থাকছে গিয়া মুসলমানদের হক ফাইলা এক। 2 নম্বর হইল গিয়া দেখেন গ্রাম যদি এলাকাত লাগা বাড়ি কোনো হিন্দু মানুষ যদিও বেমার পড়ে, আমরার উপরে হক আছে সেই বন্দারে দেখা যাইতাম বাড়ি, হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতাম বাড়ি, কোনো প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বিপদ পড়ে গেছে, তারে আমরা দেখা যাইতাম বাড়ি। পরে আল্লাহর বন্দেগান এর কারণে বিশেষ করিয়া আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো আমরা এক অন্যর হকগুলা আমরা জীবনের মধ্যে আমরা আদায় করার চেষ্টা করতাম, আমরা হক আদায় করতাম। এখন দেখো কিছু আরো হক আছে, কোনো আওলাদ দখল আসন বাবা জীবনে আওলাদ রে লালন পালন করিয়া বড় করতে কিছু টাকা পয়সা ঋণ হয়ে গেছে গিয়া, বহুত টাকা পয়সা ঋণ হয়েছে, কিবা তো বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করছন, আওলাদের হক কতটুক বলে বাবাই যদি কিছু টাকা পয়সা ঋণ যদি করেন, আওলাদ হলে বাবার ঋণ ডে মারতাই টয়া থাকছে গিয়া আওলাদের উপরে হক। বাবাই আওলাদ ফালিতে কোনো সময় ঋণ হইব না কোন যায়, এগুলো আওলাদ দেখলে চেষ্টা করতা, আওলাদ দেখলে এগুলো মারতা, তান্তানোর উপরে হক, বাবাই লালন পালন করিয়া বড় করছো, তোমারে বড় করছেন ফালিছন, তোমারে পড়াইতে কিছু খরচ করছেন, ঋণ হয়ে গেছে, তুমি আওলাদ দেখলে খেয়াল করতা, ঋণ মারবার চেষ্টা করতা। ঋণ বড় বেতালা, এই ঋণ যদি জমিনও মারি না ইটা বড় দুনিয়া তো ক্ষতি আখেরাত ক্ষতি বলে, আখেরাত কিতা আমি আলোচনা তাইয়া এর জন্য বিশেষ করিয়া এটাই লগিয়া আওলাদর হক। 2 নম্বরে থাকছে গিয়া মরার আগ পর্যন্ত প্রত্যেক আওলাদ যারা আছেন বাবারে চাইতা মারে চাইতাই হকটা তান জীবনে তেন আদায় করিয়া যাইতাম। পরে আল্লাহর বন্দেগানার মা এবং বাবার উপরে হক আছে আওলাদর 3টা। 1 নম্বর হইল লালন পালন করিয়া বড় করা, 2 নম্বর সন্তান আদিরে সুশিক্ষা শিক্ষিত করা, ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা শিক্ষা দেওয়া, আর 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে জলদি করিয়া তাদের রে কি করা বলে বিবাহ দেওয়া। সন্তান উপযুক্ত হয়ে গেছি, মা বাবার উপরে হক হইল গিয়া দায়িত্ব হইল গিয়া মা বাবায় আওলাদ হলে কি করতা, বিবাহ দিলাইতা। মা বাবা কি করতা বলে বিবাহ দিতাম। এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবা জিন্দগির মধ্যে হকগুলো আমরা আদায় করিয়া যাইতাম। আরও কিছু আমরার প্রতিবেশী হক আছে বাবা, আমরার এলাকাত আমরার গ্রাম কোনো এতিম বাচ্চা আছে, কোনো বাড়িত কোনো রাড়ি বেটি মহিলা আছেন, বিধবা মহিলা, স্বামী মারা গেছেন অসহায়, মহল্লার উপরে কিছু হক আছে, আমরা মহল্লা হলে পরিবারের প্রতি আমরা লক্ষ্য করতাম। আশপাশ প্রতিবেশী এতিম আসন, এতিমর প্রতি আমরা খেয়াল করতাম। একবারে লাগা বাড়ি প্রতিবেশী যারা আসন অসহায়, এরা যদি কোনো মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয় আমরার উপরে হক হইল গিয়ে এরার প্রতি আমরা সবসময় খোঁজ খবর লইতাম। আরেকটা জিনিস দেখলাম আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবায় রাস্তা দেখা যায় খুবই ছোট রাস্তা, বড় করা যায় না। রাস্তার মধ্যে দেখবা রাস্তা খুবই ছোট ছোট রাস্তা, কোনো কোনো গ্রাম কোনো জায়গায় দেখা যায় রাস্তা বড় করা যায় না।
আমরা কিন্তু বখিলি করিয়ার এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি রাস্তা যদি সামান্য বড় করিয়া যদি রাস্তা দেয়, রাস্তা যত বড় হইব তত গ্রাম উন্নত হইব, বাড়ি উন্নত হইব, দেখতে সুন্দর হইব। এখন লাগা বাড়ি একজন মানুষ আমার বড় কষ্ট করে রাস্তার লাগিয়া, এই বাড়ির মানুষ আমি সুন্দর হইয়া হাঁটিয়ার, লাগা বাড়ির মানুষে আমার চাইছে থোড়া রাস্তা দেওয়ার লাগে, জায়গা দেওয়ার লাগিয়া আমি মুসলমান ভাই হিসাবে আমার উপরে কর্তব্য আছে। আমি আটিয়ার এই বাইরে আমি তারে হাঁটা বন্ধ করতাম না, তারে আমি সুবিধার লাগি আমি হাঁটার ব্যবস্থা করিয়া দিতাম। এতই হইল মুসলমানি, এতই লগে আমরার মানবতা, এগুলোই লগে আমরার হক। আমরা জিন্দগির মধ্যে এই ধরনের হক আদায় করতাম। আমরা কোনো সময় আমরা কোনো কোনো গ্রাম কোনো বাড়ির দেখবা লাগা বাড়ির বাসবিরও হইয়া আমরা বাড়ি যাতামারি ধরছি, ইলা হয় না, হি বাড়ির বাসবিরও এই বাড়ির বাড়ির মধ্যে বাগা নষ্ট করেন। এই বাড়ির মানছে আপত্তি দিছন বলে বাইরব তোমার কিছু বাসে আমার ক্ষতি করে আগ গুন্দা থোড়া মারিয়া দেও। এই বাড়ির বেটায় দেখবাই বিলকুল মাতেও না, আগ মারের না। আরেক বাড়ির বাগা নষ্ট, আরেক বাড়ির জিনিস নষ্ট করডায় তুমি, এর জবাব দিহি একদিন হইবা এবাই জানিয়া রাখবাই। আইজ আমার বাড়ির বাসপিরও নফড়িয়া বিশেষ করিয়া ক্ষতি করে, রাস্তারও ক্ষতি করে। আমি কিন্তু খেয়াল করিয়ার না, খেয়াল করলেও করিয়ার না। বাইরে আমি একদিন জমিন ছাড়িয়া যাই, মোর বাসপিরও রইবা, বাড়িও রইবা, মানুষ কইবা অমুক মরছে, আদায় পাইছি আমরা ভালো হয়েছি, ই মানুষের কারণে রাস্তা বায়াটা গেছে না, অমুকর বাসপিরর টেভার কারণে নফেক কোনো দিন ছাড়ছে না। কইবাই না, না কইতে কইবা বেটার বাসপিরর কারণে নফেক ছাড়ছে না জীবনে। ওইটা আমরা মানবতা, আমরা মানুষ, আমরার মধ্যে বিবেচনা থাকতো। আমার বাসপিরও আরেক বাড়ি ক্ষতি করে কিছু আগ মারতাম, বেটারে বুঝাইয়া বলে আচ্ছা কিছু কাটি দেবা, সারা কাটলে তো খালি জীবন। আর আমার গাছর ডাল গিয়ে আর একজনের চালো পড়িয়া টিন নষ্টর বেটা আপত্তিদের বলে বাইরে তোমার গাছর ছায়া আমার টিন একবারে শেষ, তোরা টেফা গুন্তা যদি দৌড়াইতায় খাটিতায়, বেটা খাটেও না, মাতেও না, কোনো জবাব দে না বাইরে। জানিয়া রাখবাই এইভাবে যারা এই ধরনের ব্যবহার জিন্দগির মধ্যে করে আর এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন জমিন ছাড়িয়া বিদায় হইম। মরণের পরে ও যেটা মানুষের দুঃখ পাইছ নিতা দোয়া করতাছ, মানুষে খালি কি করবা, খালি আপনারে আমারে বদুয়া দিবা, হইবা বলে মরছে বড় আদায় পাইছি, এখন গাছ এগুলো অবশ্যই খাটা যাইব। হইবেন না করতে হয় আমরা দেওয়া মুরুখ লইও বাইর লাগাইতে লাগাও, মুরুখ এই লোকেরও বাইর লাগিছে। হাই রে হাই, অবাড়ির মুরুখ হবাড়ি যাইবা, মুরুখ লইয়া আমরা দরবার করতাম না, হাঁস লইয়া আমরা দরবার করতাম না। এটা কিন্তু ঠিক না, দুঃখ লাগে আমরা মুসলমান জাতির মধ্যে খালি কেস আর কেস। 100টা কেস হইলে 70টা কেস আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় খালি কৌড। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইগুলা আমরা কিন্তু জীবনে বিবেচনা করতাম। লাগা বাড়ি এক হিন্দু বাড়ি যদি আগুন লাগি যায় দৌড়াইয়া আমরা মুসলমান মানুষ যাইতাম, আর এক মুসলমান বাইর বাড়ির যদি আগুন লাগি যায় আমরা আগে দৌড়াইয়া আমরা যাইতাম। আর এই সময় আমরা দম লইতাম না। দম লই যদি আমার মধ্যে বেমার আছে, হিংসা আছে, আসেন না, না করছে আছে, এর লাগিয়া এই সময় দৌড় দিতাম। এই সময় আসতে না বলে না খরইয়া যায়, আস্তে 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 যাই কিছু জ্বলি যাও। যদি ইরা নিয়ত যদি থাকে তে ই যাওয়া তার কোনো গুণ নাই, তে আর ঘুরা জ্বলি যাও, তে আর তুমি যাইবারও হম নাই। এক কার হিসাবে ছাত্ররে পড়াইছেন, কইছেন হবা তুমি তাই তো হারিয়ানা পড়িতরা, তুমি তাই যেটা মাতিবাই সব হারিয়ানার লাগান মাতিও, বুঝাইছি। যেদিন কইসর হারি যাবে এদিন আল্লাহর হুকুম তোমার যে কারি হিসাবে ছাত্ররে উপদেশ দিছ ও কারি হিসাবর মশারিত আগুন ধরলিস, মশারিত ধরছে আগুন। তাই না বলছি যেথা মাতিবাই তোমরা হারিয়ানার লাগান কইবাই, বুঝাইছিল। হে লম্বা লম্বা টানতি কর, ও হুজুর মশারিত আগুন ধরিলাইছে, বুঝেছি। কইতে হারি যাব কইতে কিতা কই রে, হারি যাব কইতে কিতা কস রে, সাইয়া দেখুন হে কইতে কইতে মশারি এক বাজু চলি গেছে। কইলা জলদি কইতে বলে আপনি কইলা হারিয়ানা হিসাবে কইতা বলে হল তাত হারিয়ানা নি, মশারি জলিয়া শেষ হয়ে গেছে। এর লাগি মনে করল লাগা বাড়ি আগুন লাগছে, যেসার বাড়িতে আগুন লাগছে দৌড় দিয়ে যাইতাম, ইনু আবার আসতে গেলে হইতো না, ইনু দৌড় দিয়ে যাইতাম গিয়ে সাহায্য করতাম।
এবারে আগুন লাগছে, এবারে আখতা কোনো বড় বিপদ পড়ে গেছে, এটা হয় না কোনো সময় দৌড়াইয়া যাইতাম। এটাই লোক আমরা হক। আমরা মিশকাত শরীফর জিলদে সানির মধ্যে ক্লাসও যখন উস্তাদ হকলে পড়াইলাম, আমরা পড়া পাইলাম বদনের একটা সৎকা আছে, আমরা সবর বদনের একটা সৎকা আছে। হয়তো এগো মানুষ ওলা যাইতে সময় গুড়ার কিতাব লেখছেন গুড়ার গাড়ি উঠোর গাড়ি, এখন গুড়ার গাড়ি উঠোর গাড়ি কমি গেছে গিয়া। উঠোর গাড়ি গুড়ার গাড়ি লইয়া যাইতে সময় যাইতে পারের না উষা জায়গাত, তুমি তারে বদন দিয়া ঠেলা মারিয়া যে নাগইয়া দিলা, ইটো হইল তোমার বদনের সদকা। আইজ তারে তুমি সাহায্য করছো, তোমার এই সাহায্যর কারণে তোমার শরীর আল্লাহ ওলা সাহায্য করব, শরীর তোমার আল্লাহ কি করব শক্তি দিব, বদন আরাম দিব। আমি এখন সাহায্য করছি, আমার শরীরে দুঃখ পাইছে, বেটারে সাহায্য করছি, ইকানোর পরিবর্তে আল্লাহ আমারে বড় সাহায্য করো, বদন আরো আরাম দিব, বদন শক্তি দিব। আর আমি যদি সাহায্য করি না খালি শরীর বাঁচানিত লাগি। আমরা দেশ কিছু আছে দেখবাই, বাবাই বড় আশা করিয়া প্রথম ছেলে বিবাহ দিছন, আরেক ছেলে বিবাহ দিছন 2 মেয়ে, মোটামুটি 2 মেয়ে গড় আইসন 2 জাল। এখন দেখা যায় আগে এক জালে একজন আসলে খাম কাজ মোটামুটি হয়েছে, আর এক জাল আইসন মোটামুটি কিছু ওর বেড়া খাই দিছে, বাঠিয়া দেওয়া লাগে। যেমনি আরেক বেটি গড় আইল 3 জাল, 3 জালে এমন বেড়া খাইলো, এখন গড় আর বাত মিলেন না, খালি উভাস ইলা হয় না হাইছে ঠেলাঠেলি আইছে। এখন এর আগে একজনে করছ 2 নম্বর আইসন মোটামুটি একটা ঠেলাঠেলি আইছে, আর 3 নম্বর 3 হয়ে গেছেন, তো আর উপায় নাই আর বাত মিলত এন হেটর বিষ। হেন কইতে আমার হুরুতা বড়িত, হেন কইতে আমি আইসা আর আমার বাড়িও নাই, ওগুলা ঠেলাঠেলি যায় না নি। ইলা কিছু ফ্যামিলির মধ্যে আসে, মা গো আমার বনিন্তরে কয়ার জানিয়া রাখো খাপ। ইলা জিন্দগির মধ্যে যারা ফ্যামিলির মধ্যে খাজ খামো খালি শরীর বাঁচাইবা, শরীর খালি বাঁচাইবা কইবা আমায় খাম করতাম নাই, শরীরও আমার দুঃখ দিতাম নাই, শরীর খালি বাঁচানিত লাগবা। ইলা একদিন হইব মা গো জানিয়া রাখিও, তোমার বদন এমন একটা কুড়ি পড়ব, বেমার জীবনে ছাড়ত নাই। আজ যদি খাজ খাম একটু করন, যদি দিল কলিয়া সৌন্দর্যর লাগি গরল লাগি অন্যর সাহায্যর লাগি খাজ করেন, আল্লাহ লাগে কোনো জায়গাত কেউ 2 বিবাহ 3 বিবাহ খরচ হয়। এই যদি আখতা কোনো দিন আটকি যান, ও প্রমাণ পাওয়া যাইব কোন বিবিয়ে তানরে খুব বেশি বালা ভাইতাম। এমনি তো সব বিবি হল বালা নাই, সব পরিবারের লাগে আমরার মায়া আছে। পরিবারে কইতে আমার স্বামীর লাগে কত মায়া আছে, খালি স্বামীর ভাব এখন বাঙ্গি আটকইন না দেখবা, ও বুঝা যাইবই না করছে। যদি আল্লাহ করাক না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ভাব এখন বাইং গেল 3 মাস থাকি বিছনা, ও দেখবা ঘরের বিবির কতখান দিলি মায়া। তার বিবির লাগি বলে আমরা মায়া কই, আর ঘরের বিবি বেমার পড়ি গেলে এই নইবা আর গড় চলেন না, আর একজন আনি দিতে বলার আগে করছে। উভয় পক্ষরও আছে। তবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া বিছনাত রইছেন, বিছনার মধ্যে রইছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বিছনার মধ্যে রইলা, সারা বিবি অকলে ছাড়িয়া গেলা গিয়া। একাদারে আই বিবি রহিমা কি করছন, স্বামী ঘরের মধ্যে বিছনাত পড়ন, তাইন বাড়ির যাইতা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খাজ খাম করিয়া খাওয়ার যতটুক সম্ভব জুয়াইয়া নিয়া তান স্বামীর মুখের মধ্যে খানি তুলিয়া তাই নিজে দিতাম, মুখের মধ্যে খানি তুলিয়া দিতাম। একাধারে 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে আইয়ুব নবী রইলা, বিবি রহিমা ছাড়িয়া গেলা না, ফালাইয়া গেলা না। যে বিবি রহিমা আইয়ুব নবীর সঙ্গে বালা ব্যবহার করার কারণে, খেদমত করার কারণে আইয়ুব নবী বিশেষ করিয়া বিবি রহিমার নাম এখনো পর্যন্ত জমিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর লাগি স্বামীর উপরে হক, স্বামীর হক আছে, ঘরের বিবির উপরে কতটুক বাবা। কোনো মহিলা হল যদি কোনো স্বামী যদি বিশেষ করিয়া বেমার যদি পড়ে যান, তাহলে মহিলা ঘরের স্বামীর খেদমত কর্তা কতদিন পর্যন্ত তান স্বামীর অপেক্ষা রইতা, স্বামী মরণের আগ পর্যন্ত স্বামীর তেন দোয়ার ছাড়তা না। আল্লাহর বান্দিয়া যদি স্বামী অসুস্থ হইছন, স্বামী যদি ঘরে আটকে গেছন, স্বামী যদি ছাড়িয়া যান গিয়া, তাহলে তান এই স্বামীর লাগি কি করলা, জীবনে না হকদারি বুড়া কাম করলাম।
ধৈর্য ধারণ করতা ঘরের বিবি যেই না সয় স্বামী যদি অসুস্থ হয়ে যায় বেমার পড়ে যায় তান হক হইল গিয়া অতটুক পর্যন্ত কোনো স্বামীর শরীরও যদি কীড়া যদি পয়দা হয়ে যায় হয়তো কীড়াগুলো তান বাঁচিয়া তবে ভালাইতা তবু ইনকার করিয়া তান স্বামীরে অবহেলা করিয়া ছাড়তা না ভালাইয়া যাইতা না ইলা ভালাইয়া যাইতা না অতটুক তান হক তান স্বামীর হক আদায় করিয়া যাইতা স্বামীর হক কতটুক আছে ঘরের বিবির যা কিচ্ছু জিন্দগির মধ্যে লাগে বরণ পোষণ করিয়া যাওয়া হইল গে তান উপরে হক স্বামী জিন্দগির মধ্যে তান হক আদায় করিয়া যাইতা ঘরের বিবির যত জিনিসের প্রয়োজন আছে দরকার আছে সব কিচ্ছু দিয়া যাইতা এটা হইয়া থাকছে গিয়া স্বামীর উপরে হক আল্লাহুম্মা وعلى آل سيدنا এর লাগি দেখেন খেয়াল করবা স্বামীর উপরে হক আছে ঘরের বিবির বরণ পোষণ করা বরণ পোষণ করার মধ্যে কিছু জিনিস আছে আমরা আর মা বোন ওগুলো হইতে পারেন তে তো সারা দেওয়া লাগবো সোনার সরাও দেওয়া লাগবো আস্তা গেছে বাদ মাগরিব তাকি একটা ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন আর বুড়া লাগিয়ে আসছে আমি বুঝবো ইয়ার আপনারা না কইলে কিন্তু আমার ঘুম আইয়া আসছে আমারও ঘুম আইছে আমার চোখ মুজাই না বুঝবাইছে আর খানি দেখবা আপনার তার সিন্নি দেখবা আমি বেজার নাই কারণ অতরাই তুই গেছে আবু আমার বাদে যদি ও শিরনি মানুষের বুড়া লাগিয়েছিল আমি প্রায় মহফিল মানুষের আনা খাইয়া ওয়াজ শুনতে দিই না হয় আগে খানি দেও জয়জন রইবার ওয়াজ হইব আর আমি বেশ সময় করতাম না কারণ মহফিলের একটা রুটিন আছে তো রুটিন অনুযায়ী সময় শেষ বুঝতে আমার টাইম আসলো 11টা পর্যন্ত এখন 11টা এখনও বাজি গেছে বুঝেছেন কারণে টার্গেট আসলো 9:30 থেকে 11টা টেলি আমি এখন ফোনে 11টায় উঠছি 11টায় তো আমার টাইম আমি এক দোয়া দিলে মুসাফল্লাহ বুঝেছি আর সিন্নি আনক্য এক দোয়া দিম আর তসলিম বেসাবরে আনক্য আস্তে আস্তে যার কারণে আর আমার ওয়াজও দিলে কিছু আগে দিতে হয় ই আমার অত লেট কি মা তুইল আরেকবার ওলা গুছা করি অন্তে গেছি না 2 বছর আগে ও তার লাগে আমি টাইমরে ওলা গুরুত্ব দিই আমি এখন আজ 3 ওয়াজ করি এখন তোর দোয়ায় টাইমরে ওলা গুরুত্ব দেই হনে একবার উল্টো হইল ওলা ভালো গেছি উইবরা ওলা ঠেলতে রাত 11টা অত লাইন মা ওয়াজ না তো এক দোয়া দিমু তোরা দোকান গপ করিয়া আর তসলিমউদ্দিন মৌলানা সাহেবরে আনক্য আস্তে আস্তে শিরনিও দেখবা কোনোদিন বাঁচিলে আইলেও বা আগে দিয়ে পড়লে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওসল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تو محترم عازمین کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরারে দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা প্রত্যেকের জন্ম দিছেন তো আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে ভাই বোনের উপরে হক আছে বোন ভাইয়ের উপরে হক আছে আওলাদর হক বাবার উপরে আছে আমরার প্রতিবেশী কিছু হক আছে আমার হয়েছে কিছু হক সম্পর্কে আদায় করতে টুকন আইসো তার লাগে কইয়া তোরা আলোচনা করবো আল্লাহ তৌফিক হক সম্পর্কে হক কারে হকরে আদায় করা না হক জিনিসরে মানে পরহেজ করা অন্যর হক আদায় করা ও ব্যাপারে আমরা একটু সচেতন হইতাম
যেমন মনে করক্কা অন্যর হক খাইলে এটা বড় ক্ষতিকারক। যে কোনো মানুষের হক যদি খাই, বাইরে যদি বনির হক খাইলায়, বইনেও যদি বাইর যদি হক দাবিয়া নেগি, কিবা তো প্রতিবেশীর হক যদি আমরা আদায় করি না, ইতই লগে আমার প্রত্যেকের উপরে একটা হক আছে। হক মানে জিম্মা, এগুলো আমরা প্রত্যেকে আদায় করিয়া যাইতাম। হকগুলা যদি আদায় করি না, এই হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন প্রত্যেকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করব। প্রত্যেকরে আল্লাহ প্রশ্ন করব হক সম্পর্কে। যার জন্য বিশেষ করিয়া